আসসালামু আলাইকুম। তোমাদের সপ্তম শ্রেণীর 6.1 এটা হলো ভগ্নাংশ চ্যাপ্টার। তো ভগ্নাংশ চ্যাপ্টারের প্রথমে যে টপিকটা আছে সেটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। ঠিক আছে, তাহলে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ 1 থেকে 10টা আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। তোমরা আমার পাশে থাকো, দেখবে যে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো টপিকটার নাম কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ। এটার মানেটা কি আসলে? এই যে এখানে যে ভগ্নাংশটা দিছে, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, মানে একবারে মিনিমাইজ করব আর কি। ঠিক আছে, সর্বনিম্ন অনুপাতে আনার চেষ্টা করব কাটাকাটি করার পর। তো দেখি, আমরা এখানে দেখি স্কোয়ার কয়টা আছে? দুটাই আছে। তাহলে কিভাবে করব দেখো, স্কোয়ার কয়টা আছে? দুটো আছে, তার মানে দুটা লেখো। আর এখানে বি আছে কয়টা? একটা। এখানে কিউব কয়টা আছে? তিনটে। মানে কিউব কিউব মানে 3, তার মানে আছে তিনটা, তার মানে গুণন গুণন তারপরে গুণন সি। আর এখানে ছিল কি স্কোয়ার দুইটা, সেই জন্য আমরা এ আর এখানে দুইটা করছি আর কি। তার মানে দেখো একটা একটা কেটে যাচ্ছে, একটা একটা কেটে যাচ্ছে, থাকতেছে কি বি ডিভাইডেড এ সি। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই নিয়মেই আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ। তো দেখো, তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ, সবগুলোই বুঝা দেবো। 1 থেকে 10টা অঙ্কই করে দেবো ইনশাল্লাহ তোমাদের। তাহলে দেখো, এখানে দেখো স্কোয়ার বিসি আর বি স্কোয়ার সি। তাহলে এখানে কয়টা আছে? দুইটা আছে, তার মানে দুইটা ভাঙ্গাও। গুণন বি, সরি গুণন ঠিক আছে, গুণন বি গুণন সি। ঠিক আছে, এখন দেখো এখানে বি স্কোয়ার কয়টা আছে? দুইটা। তাহলে এখানে বি দুটো করো, আর সি একটাই আছে, এখানে একটাই রাখো। তাহলে এই সি আর এই সি কেটে যাচ্ছে, কিন্তু এই বি আর এই বি কেটে যাচ্ছে। আর এখানে একটা আর এখানে একটা কেটে দাও। তার মানে থাকতেছে কি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, ডিভাইডেড বাই বি থাকতেছে। এটাই হলো অ্যান্সার। তো দুটো অঙ্ক বুঝলে, তো আশা করা যায় তোমরা বুঝতেছো। এখন দেখো পরের কাটটা করি, আমরা 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এখানে দেখো এক্স কিউব কয়টা? এখানে ভাঙতে গেলে অনেক সময়ের দরকার, এখানে একটু বোঝার চেষ্টা করে। এখানে তো আমি বেসিক বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো না ভাঙতে আমরা করব। এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কি দুইটা এক্স আছে না? তার মানে এখানে এক্স কিউব আছে, তার মানে থাকে কয়টা? একটা। মানে কাটাকাটি করার পর থাকে কয়টা? একটা। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব, তার মানে একটা ওয়াই থাকে। এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড কিউব, তার মানে একটা জেড থাকে। তার মানে এক্স ওয়াই জেড, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো পরের অঙ্ক, 4 নম্বর অঙ্কটা দেখো। একটু মনোযোগ সহকারে দেখো, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পিছনে টেনে নিয়ে আবার দেখতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স আছে। এখন কমন কমন বিষয়টা আসলে কি? কমন বিষয়টা হলো, এখানে দেখো বি আর এখানে আছে বি সি, তার মানে কি এখানেও যা আছে এখানেও তাই আছে নাকি দেখো তো। এখানে কি আছে? বি আছে, এখানে বি আছে, তার মানে বি কমন যায়। তার মানে প্লাস সি, প্লাস সি। তার মানে দেখো বি কমন যায়, কিন্তু প্লাস সি। তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে এখানে দুইটা এক্স আছে, আর এখানে একটা এক্স আছে, তার মানে একটা এক্স কমন না। তার মানে কি দুটো এক্স এর মধ্যে একটা এক্স কমন নিলে থাকে কি একটা এক্স। প্লাস এখানে দেখো এক্স তো কমন নিয়েছে, তার মানে কিছু থাকে না, ওয়ান থাকে। কারণ দেখো গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ারই হবে। এক্স আর ওয়ান গুণ করলে এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে কিন্তু। ঠিক আছে, এরপর নিচের লাইনটা দেখো, এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে কি কমন আছে? উভয় পাশে কি মিল আছে দেখো তো। মিল আছে হলো ওয়াই। ঠিক আছে, এখানে দেখো ওয়াই মিল আছে, তার মানে ওয়াইটা রাখো। তাহলে এক্স প্লাস, এখানে ওয়াই তো কমন নিছি, তার মানে কিছু থাকে না, ওয়ান থাকে। তাহলে দেখো এখন খুব সুন্দরভাবে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে গেল, থাকলো কি এক্স ডিভাইডেড বাই ওয়াই। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও ভালো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে পিছনে আবার টেনে দাও, তাহলে আমি খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করছি। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা, ইনশাল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকো, তোমরা সবগুলো অঙ্ক সলভ পাওয়া যাবে। এখন দেখো এখানে 4a স্কোয়ার বি। ঠিক আছে,
তাহলে 4 গুণন এ কয়টা, দুইটা। তারপরে এখানে বি, এখানে 6, তারপরে এ কিউব কয়টা, তিনটে, ভাঙ্গাও এরকমভাবে তিনটা, গুণন বি। এখন দেখো তো খুব সুন্দরভাবে এই বি আর এই বি কাটা যাচ্ছে না, এই এ আর এ কাটা যাচ্ছে, এই এ আর এই এটা কাটা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখো এই 4 আর 6 কিভাবে কাটাকাটি করবো একটু দেখো তো। এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে দুটার মধ্যেই কাটাকাটি করা যায়। তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এই 6-এর মধ্যে কিন্তু যায় না, ঠিক আছে, দশমিক চলে আসে। তাহলে 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে হয় হলো 2, এখানে হয় হলো 3। তার মানে এখানে 2, উপরে কিছু নাই দেখো 2 আছে, তার মানে এখানে 3, নিচে আছে 3 আর এ, তার মানে 3a অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো 6 নাম্বার অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো কমন, ওই যে আমরা 4 নাম্বারে যে কমনের বিষয়টা বুঝলাম, সেই কমনের কাজটা এখানে করা লাগবে আর কি। এখানে কি কমন আছে, 2 আছে কমন, বুঝছো। আর এখানে দেখো 2 কিভাবে কমন আছে, কারণ 4, এখানে 4কে যদি ভাঙবো 2 গুণন 4 হয় কিন্তু, ঠিক আছে, 2 গুণন 4। তার মানে এই 2টা এখানেও আছে, এই জায়গাতেও 4-এর ভিতরেও আছে, এই জন্য আমরা 2 কমন নিছি। এখন দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে এটা আমরা কমন নিলাম। তার মানে এখানে কিছু থাকে না, তার মানে 1 থাকে, ঠিক আছে। মানে 2a আর 1 গুণ করলে অবশ্যই 2a হবে। এখন দেখো মাইনাস, এখানে 4ab, 4-এর মধ্যে কিন্তু 2 কমন নিছি, তার মানে আর একটা 2 থাকে। এ কিন্তু নিচে একবার, আর এ থাকে না, তার মানে এখানে শুধু পি, ঠিক আছে। নিচে দেখো, নিচে দেখো খুব সহজ অঙ্ক, তোমরা একটু ধৈর্য সহকারে থাকো আর কি। এখন দেখো 1, 1-এর উপর স্কোয়ার দাও, কারণ 1-এর উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা, কারণ 1-এর উপর স্কোয়ার মানে কয়টা 1, 1 গুণন 1 মানে 1ই হয়, ঠিক আছে। 1-এর উপর স্কোয়ার মানে দুইটা 1 গুণ করা লাগবে, তার মানে 1ই হয়। এখন দেখো এই 4b স্কোয়ারকে আমরা, এই 4b স্কোয়ারকে আমরা ভাঙ্গাই, তার মানে 2b হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর b এর উপর তো স্কোয়ার ছিলই। এখন দেখো 2a 1 মাইনাস 2b ডিভাইডেড, এখানে দেখো 1 স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার, এটা হলো a আর এটা হলো কি b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তার মানে 1 প্লাস 2b 1 মাইনাস 2b, ঠিক আছে, 1 প্লাস 2b 1 মাইনাস 2b, ঠিক আছে, 1 প্লাস 2b 1 মাইনাস 2b। ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা। এখন দেখো মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বোঝানো হয়েছে আর কি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম আমরা কিন্তু সূত্র জানি, ঠিক আছে। এখন দেখো 1 মাইনাস 2b আর নিচের কার 1 মাইনাস 2b এভাবে কেটে যাচ্ছে কিন্তু, থাকলো কি 2a ডিভাইডেড 1 প্লাস 2b, এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো বাকি অঙ্কগুলো করবো ইনশাল্লাহ, তোমরা ধৈর্য সহকারে আর 4টা অঙ্ক দেখে নাও, তাহলে তোমরা সবগুলা সলিউশন করতে পারবে ইনশাল্লাহ। তোমরা এগুলা পাকা খাতা উঠায়ও, তোমাদের এগুলা বার্ষিকে লাগবে আর কি। এখন দেখো 7 নম্বর অঙ্কটা খুবই মজাদার একটা অঙ্ক, আগের নিয়মে করতে হবে। এখানে 2a আছে, এখানে 3b আছে, কোনো কিছু কমন যায় না। আমরা দেখো 2a প্লাস 3b ডিভাইডেড 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। এখন এটা আমরা যদি লঘিষ্ঠ আকারে মানে ন্যূনতম ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে দেখো এই 4a স্কোয়ার আর 9b স্কোয়ারকে ভাঙ্গাই, তার মানে 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার, এই 9টাকে আমরা ভাঙ্গালাম, ঠিক আছে, এই 9টাকে কি করলাম আমরা ভাঙ্গাইছি কিন্তু, ঠিক আছে। তার মানে দেখো আমরা 2 এর উপর স্কোয়ার মানে কত 4, আর 3 এর উপর স্কোয়ার মানে কত, মানে 2টা 3 গুণ করতে হবে, 2টা 3 কি করা লাগবে, গুণ করা লাগবে, তার মানে এটা 9 মিলে গেল কিন্তু। তাহলে তাহলে দেখো 2a প্লাস 3b ডিভাইডেড 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার, মানে অর্থাৎ এ স্কোয়ার, এখানে হলো এ আর এটা হলো কি বি, এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তার মানে এ প্লাস সরি 2a প্লাস 3b
ডিভাইডেড এ ইন্টু 3b, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, একই কথা। তাহলে দেখো এখানে একটু ব্র্যাকেট দাও, কারণ এখানে ব্র্যাকেট অবস্থা আছে। তাহলে এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, থাকতেছে কি 1 ডিভাইডেড 2a মাইনাস 3b, ঠিক আছে? 1 ডিভাইডেড 2a মাইনাস 3b, ঠিক আছে? তাহলে এটাই হলো অ্যান্সার। এখন দেখো 8 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করব। এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, তাহলে দেখো এটা একটা মিডল টার্ম, ঠিক আছে? মিডল টার্ম অর্থাৎ উৎপাদক। এই উৎপাদকটা ভাঙানো শেখা লাগবে আর কি, ঠিক আছে? আমি উৎপাদকের ভিডিও দিয়ে রাখছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। এখন দেখো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা উৎপাদক করবো কিভাবে? উৎপাদক করার নিয়ম কি? যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। সপ্তম শ্রেণীর দেখা গেল যে 99% স্টুডেন্ট উৎপাদক বুঝে না। তোমরা যারা উৎপাদক বুঝো না তারা অবশ্যই উৎপাদকটা দেখে আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা কিভাবে আমরা উৎপাদক করব? দেখো এমন সংখ্যা দ্বারা সংখ্যা নিয়ে আসবো যাতে গুণ করলে 4 মিলে, যোগ বিয়োগ করলে 4a মিলে। তাহলে আমরা দেখো 2a প্লাস 2a যদি লিখি, তাহলে 2 আর 2 গুণ করলে কত? 4, আর 2a যোগ করলে কিন্তু 4a হয়। তার মানে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এই 4কে ভাঙাও, 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে? এটা ভাঙাইছে কিন্তু, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে মিডল টার্ম কি করলাম? এমন দুটা সংখ্যা নিয়েছি, সেই দুটা সংখ্যা গুণ করলে 4 মিলে, সেই দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে যাতে এই 4a মিলে। তাহলে 2a যোগ করলে কি 4a মিলে, আর 2 আর 2 গুণ করলে কি হয়? 4 হয়। তাহলে দেখো এখানে a ইন্টু প্লাস 2, অর্থাৎ এইটুকু একটা রাশি ধরছি আর এইটুকু একটা রাশি ধরছি, ঠিক আছে? এইটুকুর মধ্যে কি কমন আছে? এ কমন আছে, এখানে এ কমন আছে, এখানে এ কমন আছে, তার মানে এ কমন আছে, এ প্লাস 2। আর প্লাস এখানে কিছু কমন নাই, মানে কি কমন আছে? এখানে 2 কমন আছে, আর এখানে 4 এর মধ্যে 2 কমন আছে, তার মানে এ প্লাস 2। আর নিচে দেখো একটা জিনিস, পূর্বের জিনিসই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এখন দেখো এ প্লাস টু, আর এখানে এই এ প্লাস 2 আর এ প্লাস 2 দুটার মধ্যে একটা, আর এখানে এ আর এটা নেব, এ প্লাস 2 ডিভাইডেড এ প্লাস 2 আর এ মাইনাস 2। তার মানে দেখো এ প্লাস 2 কেটে যাচ্ছে, তার মানে এই দুটো অ্যান্সার, ঠিক আছে? এই দুটো অ্যান্সার, কিন্তু অ্যান্সারে দেখবে যে ওই দুটো অ্যান্সার। এরপরে দেখো আমরা 9 নম্বর অঙ্কটা করব, খুব মজার একটা অঙ্ক। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি স্কোয়ার, অর্থাৎ 2, তার মানে এক্স প্লাস ওয়াই দুইটা আমরা ভাঙাবো, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কেটে গেল, থাকলো কি এখানেও প্লাস হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি কত? দুইটা। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই দুইটা, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তার মানে উপরে কি থাকতেছে? এক্স মাইনাস ওয়াই, আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এটাই আনসার। এখন দেখো লাস্ট অঙ্ক, এই টপিকের লাস্ট অঙ্ক ইনশাল্লাহ তোমরা দেখো। এটা একটা উৎপাদক, তাহলে এই উৎপাদকটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস গুণ করে 15 মিলাতে হবে, তার মানে কি 5x আর মাইনাস 3x যদি দেই, তাহলে দেখো 3 × 5 = 15 হচ্ছে, তাহলে 15 মিলা যাচ্ছে। কারণ এই যে 5-এর আগে প্লাস আছে আর 3-এর আগে কি আছে? মাইনাস আছে, তার মানে 3 × 5 = 15 মিলা যাচ্ছে, প্লাস মাইনাসে -15। এখন 5x এর মধ্যে থেকে 3x যদি বাদ দিই, থাকে কত? 2x, ঠিক আছে? তাহলে এই উৎপাদকটা হয়ে গেল। পরের উৎপাদকটা দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, তার মানে এক্স স্কোয়ার 5x প্লাস 4x প্লাস 20। দেখো 5 আর 4 গুণ করলে কত হয়? মানে 4 আর 5 গুণ করলে 20 হয়। এখন 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হচ্ছে কিন্তু, ঠিক আছে? 9 হচ্ছে, মিলে গেল, মানে যোগ করলে এটা মিলে যায় আর কি। এরপর দেখো এক্স স্কোয়ার এক্স কমন লাও, এক্স প্লাস 5, এইটুকু একটা রাশি, এখানে -3
তার মানে এক্স প্লাস ফাইভ এখানে, কারণ থ্রি কমন লিখছে আর 15-এর মধ্যে ফাইভ আছে। এখানে দেখো এক্স কমন লাম, এখানে থাকে একটা এক্স, প্লাস এখানে ফাইভ থাকে, প্লাস ফোর, এই যে ফোর কমন লিখছি, তার মানে এক্স প্লাস ফাইভ। এখানে বিশের মধ্যে অবশ্যই কি 4 5 20 আছে। এখানে দেখো এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ দুটার মধ্যে একটা নিব, দুটার মধ্যে কয়টা নিব, একটা নিব কিন্তু, ঠিক আছে, দুটার মধ্যে একটা নিব। তো এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি, আর নিচে হলো এক্স প্লাস ফাইভ, এই যে এক্স প্লাস ফাইভ দুটো আছে, একটা নিব, আর এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর। তাহলে দেখো এক্স প্লাস ফাইভ কেটে যাচ্ছে, থাকছে কি এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস ফোর, এটাই আনসার। ঠিক আছে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সালামু আলাইকুম।